হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মোবারক। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈদ ছিল 7 তারিখ আর আমি ভিডিও আপলোড দিতে দিতে 5-6 দিন চলে গেছে। যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার পর খাটটা গুছিয়ে নিতেছিলাম আর রাতে ভাইকে পড়াইছি, তাই টেবিলটাও খাটের উপরেই ছিল। এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ। ঘর গোছানোর পর কয়েকটা কাপড় ছিল, এগুলো ধুয়েছি, তারপর আম্মুর হেল্প করছি, মাঝখানে খাওয়া দাওয়া করছি, কিন্তু আমি যে ভিডিও বানাইতেছিলাম এটা আমার মনে নেই। হ্যাঁ, আমি রেডিও হয়েছিলাম, রেডি হওয়ার পর আমি ঘুমিয়ে গেছি। তোমরা কে কে ঈদের দিন ঘুমাইছো কমেন্টে জানাও। তারপর রাতে ব্যাগ গুছিয়ে নিয়েছি, সাথে কালার আর এটাও নিয়ে নিয়েছি, কারণ সকালে নানুর বাসায় যাব। তারপর সকালে নাচতে নাচতে বাস স্ট্যান্ডে যেয়ে দেখি নেক্সট বাস 2 ঘন্টায় আসবে আর এই বাসের সামনের সিট নেই, মানে সামনের সিট খালি নেই, তাই লাস্টের সিটে বসেই চলে আসছি। না যাচ্ছি। বাসের লাস্ট সিটে বসাই মানে ফ্রিতে রাইডে ওঠা। তারপর বাস দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে কুমিল্লা চলে আসছি। নানুর বাসায় আসার পর পরই বাইরের আবহাওয়াটা এত সুন্দর ছিল, ভাবলাম তোমাদেরকেও দেখাই। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল, কিন্তু ক্যামেরায় এটা দেখা যাচ্ছিল না। তারপর মামি নাস্তা দিয়েছে, নাস্তা খাওয়ার পর আমার মনে পড়েছে আমার তো ভিডিও বানানোর ছিল। তারপর একটু চা খেলাম, বোরিং লাগতেছিল তাই সবাই উনো খেলতেছিলাম। আমার কাছে ভালো কার্ড ছিল না, তাও গেমের লাস্টে আমি উইন হয়েছি। রাতে আবার বৃষ্টি হয়, কারেন্টও ছিল না বাসায়, তো আমরা ভাবলাম এবার পিৎজা খাওয়া যাক। পিৎজাগুলো গরমই ছিল, আরো দুপুরের খাবার বিকালের খাবার এগুলো তো ছিলই, কিন্তু মেহমান ছিল দেখে এগুলো ভিডিও করা হয়নি, কারণ আমার শরম করে। এটা হচ্ছে পরের দিন সকালে, মানে আমি এখানে অনেকগুলা দিনের ভিডিও একসাথে করেছি। তারপর খালামণি আমার জন্য 2টা জামা সেলাই করতেছিল, তো আমি পাশে বসে বসে এগুলো দেখতেছিলাম। জামাগুলো ভালোই হয়েছে, আরাম, সুতির জামা ঘরে পরার জন্য। তারপর ছাদে গিয়ে দেখি মামি অনেক রকমের গাছ লাগিয়েছে, তো আমি ভাবলাম ভিডিও করে নিই। পাশের ছাদে দেখে সব কাপড় নিচে পড়ে আছে। তারপর এখানে আমাকে জাদু দেখানো হচ্ছিল, ভাবলাম তোমাদেরকেও দেখাই। তারপর বিকালে খালামণির বাসায় যে খালামণি পায়েস আর নুডলস রান্না করে রেখেছিল। এখানে আসার পর বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই, কিন্তু বাড়িতেও বোরিং লাগে নাই, বাড়িতেও মজা লাগছে। রাতে আবার ঘরে বানানো নান, রুটি, মেয়োনিজ, মাংস খেয়েছি সবাই। মেয়োনিজটা অনেক মজা হয়েছিল। পরদিন সকালে আবার ঢাকা আসার জন্য রওনা দেই। না, এবার পেছনের সিটে পড়ে নেই, এবার ভালো সিটেই পড়েছি। আসার সময়ও তেমন জ্যাম ছিল না, রাস্তা খালি ছিল। তো আমি একটা চিপস খাচ্ছিলাম আর আম্মু হঠাৎ করে আমাকে একটা কি বলে এটা প্যাটিস ধরিয়ে দিচ্ছে, তো আমি চিপসের সাথে চিপসের প্যাকেটেই প্যাটিস নিয়ে নিয়েছি। তোমরাও কি এটাকে প্যাটিস বলো না অন্য কিছু বলো কমেন্টে জানিও। তোমাদের ঈদ কেমন কাটলো সেটা কমেন্টে জানিও। আসলে আর কি বলবো বুঝতেছি না। আচ্ছা থাক, আর কিছু বলবো না। এই
প্রথমে ভিডিও আপলোড করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।